আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জৈববিজ্ঞানে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 12.1 4, 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 4 নম্বর দিয়ে শুরু করি। দেখো 4 নম্বরে দুটি সমীকরণ দেওয়া আছে, 3x + 2y = 0, 6x + 4y = 0। তাহলে আমরা কি করব, x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো x এর সহগ এখানে 3, এখানে 6, তাহলে এখানে 3/6, তাহলে কাটলে কত হবে, এখানে 2, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, তাহলে এখানে আসলে কত, এখানে হচ্ছে 1/2। এখন আমরা লিখব y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে y এর সহগ এখানে 2 আর এখানে 4, তাহলে 2/4, এখানে কাটলে 2 থাকে, তাহলে এটাও 1/2। এখন যেটা ধ্রুবক রয়েছে, এখানে ধ্রুবকের কোনো কিন্তু সংখ্যা এখানে নাই, এখানে আমরা ধ্রুবক 0 ধরবো, আমরা এটাকে কিন্তু ধ্রুবক হিসেবে বিবেচনা করব না। এজন্য আমরা মনে করব যে এই তিনটি আমরা সমান বিবেচনা করব, ঠিক আছে। অর্থাৎ যেই শর্ত আমাদের ছিল যে তিনটি সমান, ওই শর্ত আমাদের এই সমীকরণটি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব কি, যেহেতু এখানে 1/2 = 1/2, যেহেতু দুইটা সমান এবং লাস্ট একটি ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবকের অনুপাত কি, আমরা একটা কনস্ট্যান্ট C1 আর একটা C2 এটা ধরতে পারি। এটা যেহেতু 0 দেওয়া আছে, তাহলে আমরা এটা কি করব, সুতরাং আমাদের ওই শর্তে পড়বে। তাই সমীকরণ দ্বয় সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান রয়েছে। এখন 5 নম্বর, তো দেখো 5 নম্বর সমীকরণ দ্বয়, 3x + 2y = 0, 9x - 6y = 0। তাহলে আমরা লিখব x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, x এর সহগ এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে x এর সহগ 9, তাহলে কাটলে কি 3 × 3, তাহলে এখানে কাটলে কিন্তু 3 হয়, তাহলে এখানে আসে 1/3। এখন y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে এটা দেখো, এটা হচ্ছে 2/ এখানে -6, তাহলে এখানে কাটলে কিন্তু 3 হয়, তাহলে এটা কত আসলো, 1/-3। দেখো এই প্রথম দুটি কিন্তু সমান নয়, যদি প্রথম দুটি সমান না হয় তাহলে কিন্তু আমাদের আর পরবর্তীটি ধ্রুবকেরটা করার প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ ওটা সমান হলেও যা হবে, ওটা না হলেও তাই হবে। প্রথম দুটি x এর আর y এর সহগের অনুপাত যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা যে শর্ত প্রয়োগ করেছিলাম, যে শর্ত ছিল যে সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে, আমরা এই শর্তে কিন্তু এটা পড়বে, ঠিক আছে। তাহলে যেহেতু 1/3 = 1/-3, তাই সমীকরণ দ্বয় সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান থাকবে, এর একটি মাত্র সমাধান আছে বা থাকবে, ঠিক আছে। এখন 6 নম্বর অঙ্ক, 6 নম্বরের দুটি সমীকরণ, 5x - 2y - 16 = 0, 3x - 6/5y = 2। তাহলে আমরা এখানে এই প্রথম সমীকরণটি আমরা এখানে ধ্রুবক সংখ্যাটি ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে হবে 5x - 2y সমান, এখানে 16 আছে মাইনাস, ডান পাশে গেলে হবে প্লাস, আর এখানে যেটা ছিল এটাই থাকবে, 3x - 6/5y সমান 2। তাহলে আমরা কি করব, x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো x এর সহগ এখানে 5, এখানে 3, তাহলে 5/3, এখানে কিন্তু কাটাকাটি সম্ভব না। এখন আমরা লিখব y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে এখানে দেখো y এর সহগ এখানে -2 আর এখানে y এর সহগ -6/5, তাহলে -6/5, তাহলে এটা কি হবে, এটা সমান হবে -2, এখানে এর সাথে আমরা গুণ দিব, এটা ভাগ ছিল গুণ দিব, তাহলে এখানে দেখো ভগ্নাংশ উল্টে যাবে, 5 উপরে যাবে এবং 6 নিচে আসবে, ঠিক আছে। তাহলে এর সাথে মাইনাস আছে, আমরা এখন এই মাইনাস কাটবো, এই
2 দ্বারা 6 কে কাটলে হবে 3, তাহলে এটা কত হলো? সমান হলো 5/3। ঠিক আছে, এখন আমরা দেখব ধ্রুবকের অনুপাত কি হয়। তাহলে এখন আমরা ধ্রুবক এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে ধ্রুবক কত আছে এখানে? 16/2, তাহলে 16/2 এটা কিন্তু কাটলে 8 হয়, তাহলে সমান 8। তাহলে কি প্রথম দুটি সমান হলো, পরেরটি কিন্তু সমান নয়। তাহলে যেহেতু 5/3 ইকুয়াল 5/3 নট ইকুয়াল 8, তাই যেহেতু প্রথম দুটি সমান এবং পরেরটি অর্থাৎ ধ্রুবকটি সমান নয়, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ত কী ছিল? যে এই সমীকরণ দ্বয় অসামঞ্জস্য হবে এবং অনির্ভরশীল হবে এবং এর কোনো সমাধান থাকবে না। তাহলে তাই সমীকরণ দ্বয় অনির্ভরশীল, অসামঞ্জস্য এবং এর কোনো সমাধান নেই। এটা অ্যান্সার।